আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি হাদিস আমি এখন বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আনা আবু হুরায়রা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা, তিনি বলেন, ইযা নাহাইতুকুম, আমি যদি কোনো বিষয়ে নিষেধ করি, আন শাইইন ফাজতানিবুহু, অতঃপর তোমরা তা থেকে বেঁচে থাকো। ওয়াইদা আমারতুকুম, আর কোনো বিষয়ে আমি যখন তোমাদের প্রতি আদেশ করি, বিআমরিন, এ বিষয়ে, ফাতু মিনহু মাসতাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী তা মেনে চলো। সম্মানিত দর্শক, এই হাদিস দ্বারা দুটা বিষয়ে দুটি কথা: এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ; দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। দুটাই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশও যেমন সুন্নত, তেমন নিষেধও তেমন সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা জুলুম করি। কেমন জুলুম? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন তার বহির্গত আমল আমরা করি, সেটাই জুলুম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে শিরক করলে তেমন জুলুম, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বহির্গত আমল করলে বা সুন্নাতের বহির্গত আমল করলে তেমনই জুলুম। আসুন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ দুটাই ভালোভাবে মেনে চলার তৌফিক দান করে আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।